গতকাল সাঁঝবাতির এক জায়গায় আবৃত্তির জন্য প্রাইজ পাওয়ার কথা ছিল। সেখানে আমরা গিয়ে পৌঁছাই। সেখানে সাঁঝবাতি প্রাইজ পেল। মনটা খুব ভালো লাগলো। প্রাইজটা খুব সুন্দর দিয়েছে তারা। তারপরে আমরা সেখান থেকে গিয়ে পৌঁছালাম আমাদের শিবপুরে মন্দিরতলায়। মন্দিরতলায় এবারে বৃন্দাবনের প্রেম মন্দির করেছে। যখন প্যান্ডেলটা হচ্ছিল খুব একটা ভালো লাগেনি আমার, কী সবসময় মন্দির করে, কিন্তু এত অপরূপ পরিবেশ, মানে যেদিকে তাকাই সাদা চোখটা জুড়িয়ে যায়। সত্যিই কথা যে থার্মোকল দিয়ে এত কিছু বানানো সম্ভব এবং এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব, এটা হয়তো না দেখলে বুঝতেই পারতাম না। এত ভিড়, আজকে চতুর্থী, তাতেই কত ভিড় দেখতে পাচ্ছ। তারপরে একটা শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে পৌঁছালাম ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় তো এবারে 100 বছর, বিশাল এলাহি ব্যাপার। সামনের গেট দিয়ে আমরা ঢুকিনি, বাহির পথ দিয়ে ঢুকলাম। প্যান্ডেলটা অসাধারণ করেছে। এই যে ছোটো ছোটো বক্সের মতো দেখছো, এর মধ্যে না একটা করে গোপাল আছে। আমি তো দেখে কী আনন্দ পেলাম। যারা আমরা গোপাল ভক্ত তারা প্রত্যেকে খুব আনন্দ পাবো দেখে। শুধু গোপাল কেন, প্যান্ডেলের ভেতরে চলো দেখাচ্ছি। একটা সেই বৌদ্ধিস্টের যেরকম একটা গোল মতো থাম ঘোরে না, সেরকমই ঘুরছে, এবং তার মধ্যে নানা ধরনের সুন্দর সুন্দর ঠাকুর রাখা আছে। রাধাকৃষ্ণ আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে। কি ভালোই না লাগছে। আর এই যে দেখো, এই ঝাড়গুলো কিন্তু ওঠানামা করছে, একটু ঠিক করে লক্ষ্য করো। এই ঝাড়গুলো কিন্তু মুভ করছে। এবার আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকলাম। প্যান্ডেলের মধ্যে তো গ্রিল দিয়ে, মানে লোহার কাজ করা হয়েছে। এবারে লোহার গ্রিলের মতো জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা সুন্দর সুন্দর কারুকার্য হয়েছে। এই যে এইটার কথা আমি বলছিলাম। দেখো, ওইগুলোর মধ্যে না ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে। প্যান্ডেলটা কিন্তু অতি অবশ্যই গিয়ে দেখে আসবে। অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ কারুকার্য, চোখ জুড়িয়ে যাবে। যেদিকে তাকাই খালি সুন্দর সুন্দর হাতের কাজ। এই যে মায়ের মুখটা খুব সুন্দর করেছে, কিন্তু যেহেতু অতিরিক্ত লাইট আর অন্ধকার থেকে আমরা ফটোটা তুলছি, সেই কারণে মুখটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সত্যি কথা, এত সুন্দর প্যান্ডেল আমাদের হাওড়াতে কলকাতাকে হার মানাবে। পারলে একবার আমাদের শিবপুরের ষষ্ঠীতলায় এসে দেখো।